আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কুরআনুল কারিমের ৪৬ নম্বর সূরা আহকাফ নিয়ে। এর আয়াত সংখ্যা ৩৫, রুকু ৪, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মিম। এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করিয়াছি। কিন্তু কাফিররা উহাদিগকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছে তাহা হইতে মুখ ফিরাইয়া লয়। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদিগকে ডাকো তাহাদের কথা ভাবিয়া দেখিয়াছ কি? ইহারা পৃথিবীতে কি সৃষ্টি করিয়াছে আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলীতে উহাদের কোনো অংশীদারিত্ব আছে কি? পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান থাকিলে তাহা তোমরা আমার নিকট উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও। সেই ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে, যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা কিয়ামত দিবস পর্যন্ত উহাকে সাড়া দিবে না, এবং এইগুলি উহাদের প্রার্থনা সম্বন্ধে অবহিতও নহে। যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হইবে তখন ওইগুলি হইবে উহাদের শত্রু, এবং ওইগুলি উহাদের ইবাদত অস্বীকার করিবে। যখন উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় এবং উহাদের নিকট সত্য উপস্থিত হয়, তখন কাফিররা বলে, ইহা তো সুস্পষ্ট জাদু। তবে কি উহারা বলে যে সে ইহা উদ্ভাবন করিয়াছে? বলো, যদি আমি ইহা উদ্ভাবন করিয়া থাকি তবে তোমরা তো আল্লাহর শাস্তি হইতে আমাকে কিছুতেই রক্ষা করিতে পারিবে না। তোমরা যে বিষয়ে আলোচনায় লিপ্ত আছো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে তিনিই যথেষ্ট, এবং তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, আমি কোনো নতুন রাসূল নহি। আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হইবে। আমি আমার প্রতি যাহা ওহী করা হয় তা কেবল তাহারই অনুসরণ করি, আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি এই কুরআন আল্লাহর নিকট হইতে অবতীর্ণ হইয়া থাকে আর তোমরা ইহাতে অবিশ্বাস করো, অথচ বনি ইসরায়েলের একজন ইহার অনুরূপ কিতাব সম্পর্কে সাক্ষ্য দিয়াছে এবং ইহাতে বিশ্বাস স্থাপন করিল, আর তোমরা অধ্যত্ত প্রকাশ করো, তাহা হইলে তোমাদের পরিণাম কি হইবে? নিশ্চয় আল্লাহ জালিমদিগকে সৎপথে পরিচালিত করেন না। মুমিনদের সম্পর্কে কাফিররা বলে, যদি ইহা ভালো হইত তবে তাহারা ইহার দিকে আমাদিগকে অতিক্রম করিয়া যাইতে পারিত না। আর যখন উহারা ইহা দ্বারা সৎপথ প্রাপ্ত হয় নাই, তখন তাহারা অবশ্য বলিবে, ইহা তো এক পুরাতন মিথ্যা। ইহার পূর্বে ছিল মুসার কিতাব, আদর্শ ও অনুগ্রহ স্বরূপ, আর এই কিতাব ইহার সমর্থক। আরবি ভাষায় যেন ইহা জালিমদিগকে সতর্ক করে এবং যাহারা সৎকর্ম করে তাহাদিগকে সুসংবাদ দেয়। যাহারা বলে আমাদের প্রতিপালক তো আল্লাহ, অতঃপর অবিচলিত থাকে, তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না। তাহারাই জান্নাতের অধিবাসী, সেথায় তাহারা স্থায়ী হইবে। তাহারা যাহা করিত তাহার পুরস্কার স্বরূপ আমি মানুষকে তাহার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়াছি। তাহার জননী তাহাকে গর্ভে ধারণ করে কষ্টের সহিত এবং প্রসব করে কষ্টের সহিত। তাহাকে গর্ভে ধারণ করিতে ও তাহার স্তন্য ছাড়াইতে লাগে ৩০ মাস। ক্রমে সে যখন পূর্ণ শক্তিপ্রাপ্ত হয় এবং ৪০ বৎসরে উপনীত হয়, তখন বলে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি, আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তাহার জন্য, এবং যাহাতে আমি সৎকার্য করিতে পারি যাহা তুমি পছন্দ করো। আমার জন্য আমার সন্তান সন্ততিদিগকে সৎকর্মপরায়ণ করো। আমি তোমারই অভিমুখী হইলাম এবং আমি অবশ্যই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আমি এহাদরে স্বীকৃতিগুলি গ্রহণ করিয়া থাকি এবং মন্দ কর্মগুলি ক্ষমা করি। তাহারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। ইহাদিগকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা সত্য। আর এমন লোক আছে যে তাহার পিতামাতাকে বলে, আফসোস তোমাদের জন্য, তোমরা কি আমাকে এই ভয় দেখাইতে চাও যে আমি পুনরুত্থিত হইব, যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হইয়াছে? তখন তাহার মাতা পিতা আল্লাহর নিকট ফরিয়াদ করিয়া বলে, দুর্ভোগ তোমার জন্য, তুমি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য,
কিন্তু সে বলে, ইহা তো অতীতকালের উপকথা ব্যতীত কিছুই নয়। ইহাদের পূর্বে যে জিন ও মানব সম্প্রদায় গত হইয়াছে, তাহাদের মতো ইহাদের প্রতিও আল্লাহর উক্তি সত্য হইয়াছে। ইহারাই তো ক্ষতিগ্রস্ত। প্রত্যেকের মর্যাদা তাহার কর্মানুযায়ী। ইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তাহাদের প্রতি অবিচার করা হইবে না। যেদিন কাফিরদিগকে জাহান্নামের সন্নিকটে উপস্থিত করা হইবে, সেদিন উহাদিগকে বলা হইবে, তোমরা তোমাদের পার্থিব জীবনে সুখ সম্ভার পাইয়াছ এবং সেইগুলি উপভোগ করিয়াছ। সুতরাং আজ তোমাদিগকে দেওয়া হইবে অবমাননাকর শাস্তি, কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে ঔদ্ধত্য প্রকাশ করিয়াছিলে এবং তোমরা ছিলে সত্যদ্রোহী। স্মরণ করো আদ সম্প্রদায়ের ভ্রাতার কথা, যাহার পূর্বে এবং পরেও সতর্ককারীরা আসিয়াছিল। সে তাহার আহকাববাসী সম্প্রদায়কে সতর্ক করিয়াছিল এই বলিয়া, তোমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করিও না। আমি তো তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করিতেছি। উহারা বলিয়াছিল, তুমি কি আমাদিগকে আমাদের দেবদেবীগুলির পূজা হইতে নিবৃত্ত করিতে আসিয়াছ? তুমি সত্যবাদী হইলে আমাদিগকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। সে বলিল, ইহার জ্ঞান তো কেবল আল্লাহর নিকটই আছে। আমি যাহা লইয়া প্রেরিত হইয়াছি কেবল তাহাই তোমাদের নিকট প্রচার করি, কিন্তু আমি দেখিতেছি তোমরা এক মূঢ় সম্প্রদায়। অতঃপর যখন উহারা উহাদের উপত্যকার দিকে মেঘ আসিতে দেখিল, তখন বলিতে লাগিল, উহা তো মেঘ আমাদিগকে বৃষ্টি দান করিবে। হুদ বলিল, ইহাই তো তাহা যাহা তোমরা ত্বরান্বিত করিতে চাহিয়াছ। এক ঝড়, ইহাতে রহিয়াছে মর্মন্তুদ শাস্তি। আল্লাহর নির্দেশে ইহা সমস্ত কিছুকে ধ্বংস করিয়া দিবে। অতঃপর উহাদের পরিণাম এই হইল যে উহাদের বসতিগুলি ছাড়া আর কিছুই রহিল না। এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি। আমি উহাদিগকে যে প্রতিষ্ঠা দিয়াছিলাম, তোমাদিগকে তাহা দেই নাই। আমি উহাদিগকে দিয়াছিলাম কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু উহাদের কর্ণ, চক্ষু ও হৃদয় উহাদের কোনো কাজে আসে নাই, কেননা উহারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করিয়াছিল, যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রূপ করিত। উহাই তা উহাদিগকে পরিবেষ্টন করিল। আমি তো ধ্বংস করিয়াছিলাম তোমাদের চতুষ্পার্শ্ববর্তী জনপদসমূহ। আমি উহাদিগকে বিভিন্নভাবে আমার নির্দেশনাবলী বিবৃত করিয়াছিলাম, যাহাতে উহারা ফিরিয়া আসে। উহারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাহাদিগকে ইলাহ রূপে গ্রহণ করিয়াছিল, তাহারা উহাদিগকে সাহায্য করিল না কেন? বস্তুত উহাদের ইলাহগুলি উহাদের নিকট হইতে অন্তর্হিত হইয়া পড়িল। উহাদের মিথ্যা ও অলিক উদ্ভাবনের পরিণাম এইরূপই। স্মরণ করো, আমি তোমার প্রতি আকৃষ্ট করিয়াছিলাম একদল জিনকে, যাহারা কুরআন পাঠ শুনিতেছিল। যখন উহারা তাহার নিকট উপস্থিত হইল, উহারা বলিল, চুপ করিয়া শ্রবণ করো। যখন কুরআন পাঠ সমাপ্ত হইল, উহারা উহাদের সম্প্রদায়ের নিকট ফিরিয়া গেল সতর্ককারী রূপে। উহারা বলিয়াছিল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাবের পাঠ শ্রবণ করিয়াছি, যাহা অবতীর্ণ হইয়াছে মূসার পরে। ইহা উহার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে। হে আমার সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তাহার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং মর্মন্তুদ শাস্তি হইতে তোমাদিগকে রক্ষা করিবেন। কেহ যদি আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া না দেয়, তবে সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যর্থ করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত তাহাদের কোনো সাহায্যকারী থাকিবে না। উহারাই সুস্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে। উহারা কি অনুধাবন করে না যে আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং এই সকলের সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেন নাই, তিনি মৃতের জীবন দান করিতেও সক্ষম। বস্তুত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেই দিন কাফিরদিগকে উপস্থিত করা হইবে জাহান্নামের নিকট, সেই দিন উহাদিগকে বলা হইবে, ইহা কি সত্য নহে? উহারা বলিবে, আমাদের প্রতিপালকের শপথ, ইহা সত্য। তখন তাহাদিগকে বলা হইবে, শাস্তি আস্বাদন করো, কারণ তোমরা ছিলে সত্য প্রত্যাখ্যানকারী। অতএব তুমি ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করিয়াছিল দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ। আর তুমি উহাদের জন্য তরা করিও না। উহাদিগকে যেই বিষয়ে সতর্ক করা হইয়াছে, তাহা যেই দিন উহারা প্রত্যক্ষ করিবে, সেই দিন উহাদের মনে হইবে উহারা যেন দিবসের এক দণ্ডের বেশি পৃথিবীতে অবস্থান করে নাই। ইহা এক ঘোষণা, পাপাচারী সম্প্রদায়কেই ধ্বংস করা হইবে। মনোযোগ সহকারে এতক্ষণ কুরআনুল কারীমের সূরা আহকাফ শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।